ডিজে বাপি প্রেজেন্টেশন। শ্রী গোবিন্দের দুটি গাল, হ্যাঁ, দুটি পূর্ণ চন্দ্রের ন্যায় শোভা করে। কটা হলো? 22। আচ্ছা, তারপরে কি বলছে? কপালের যে চন্দনের বিন্দু সেটিও একটি পূর্ণচন্দ্র জানি। 23। শ্রীগোবিন্দের সম্পূর্ণ মুখমণ্ডল সেটি হলো অকলঙ্ক একটি পূর্ণচাঁদ। 24। এবার বলা হয়েছে 24.5 অর্ধচন্দ্র পাই কোথায়? ভক্ত সাধনায় বসেছে যে হে ভগবান, তোমার সর্বাঙ্গের মধ্যে 24.5টা চাঁদ, তার মধ্যে অর্ধচন্দ্র কোথায় পায়? বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সেই ভক্তকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে শোনো, আমার শ্রী গোবিন্দের কপল অর্থাৎ ললাট হলো অর্ধচন্দ্র। বল হরি বল। রাধারানী এসে স্বপ্ন দিয়ে ভক্তকে বলেছেন যে শ্রী গোবিন্দের ললাট মানে কপাল অর্ধচন্দ্রের ন্যায় শোভা করে, তাই বলছে ললাটে অষ্টমী ইন্দু, অষ্টমীর চাঁদ। ওই যে 16 অর্ধে অষ্টমী মানে 8, তা সেই জন্য বলছে ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, সে হয় এক পূর্ণচন্দ্র। এই হলো শ্রী গোবিন্দের সর্বাঙ্গে 24.5টি চন্দ্রের উদাহরণ। আর কি? ধনি ধনি বনি নব নাগর কান, ধনি ধনি বলি নব নাগর কান, ধনি ধনি বনি নব নাগর কান, ধনি ধনি বলি নব নাগর কান, রাহাই ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রাহাই ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর সখী মধুর মুরলী করো গান, সখী মধুর মধুর করো গান, মধুর মুরলী করো, মধুর মুরলী করো, মধুর মুরলী করো, ধীমতা না দিদি না না তুম না 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 দিদি না দিদি না না তুম না 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 দিদি দিদি না না তুম না 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 নি নি না সা না নি নি না সা না নি নি না সা না নি না দিদি দিদি না না তুম না দিদি দিদি না না তুম না দিদি দিদি না না তুম উলুধ্বনি উলুধ্বনি হরি বল। না দিদি দিদি না না তুম মধুর মুরলী করো গান, মধুর 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 বাজে, সখী মধুর মুরলী করো গান, সখী মধুর মধুর করো গান, সখী মধুর মুরলী করো, মধুর মুরলী করো, মধুর মুরলী করো গান। ধনী ধনী ধন্য ধন্য, এই জগতে 3 জন ধন্য, যে আমার গোবিন্দ রূপ দর্শন করেছে সে ধন্য, যে আমার গোবিন্দকে সাজিয়েছে সে ধন্য, আর যারা আমার গোবিন্দ রূপের কথা শুনতে বসেছে তারা ধন্য। হরি বল হরি বল হরি বল। যিনি সাজিয়েছেন মাতা যশোমতী তিনি ধন্য, যে দর্শন করেছেন ওই মধুর রূপ শ্রীমতী রাধিকা সুন্দরী তিনি ধন্য। হ্যাঁ, আর কে ধন্য? যারা গোবিন্দ রূপের কথা শ্রবণ করতে এসেছে। হরি বল হরি বল। হ্যাঁ, ধনী ধনী বনি নব নাগর কান, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন। ললিতা বিশাখা বলছে রায়, তুই নিজে বলছিস রহয়ে ত্রিভঙ্গ, যার 3 ঠাঁই 3 বাঁকা, যার কোমর বাঁকা, চরণ বাঁকা, ঘাড় বাঁকা, যার 3 ঠাঁই 3 বাঁকা, যে ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার রূপে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে। তা তোর গোবিন্দ যদি এতই সুন্দর রূপের হবে, তাহলে তোর শ্রী গোবিন্দ ভালো করে দাঁড়াতে পারে না কেন?
রাধারানী আমার বলে প্রাণ সাজনী, তিন ঠাই তিন বাঁকায় আমার শ্রী গোবিন্দে, শ্রী গোবিন্দে আমার গোবিন্দের তিন ঠান তিন বাঁকা কেন জান? স্বর্গের দেবতাগণ ডাকছে হে গোবিন্দ আমায় দেখা দাও, আমায় দেখা দাও। দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে ভগবানের এক অঙ্গ বিকে গেল, অঙ্গ বিকে পাতালে বাসুকি ডাকছে হে গোবিন্দ আমায় দেখা দাও। পাতালের ভক্তের ডাকে সাড়া দিতে ভগবানের এক অঙ্গ বাঁকা হলো, আর মর্তের ভক্তগণ ডাকছে হে গোবিন্দ আমায় দেখা দাও, দেখা দাও। তাদের ডাকে দেখা দিতে গিয়ে আমার ভগবানের এক অঙ্গ বিকে, এই স্বর্গমর্ত পাতাল এই তিন লোকের ডাক ভগবান তিন ঠাই তিন বাঁকা বলে আর কি প্রভু রইতে পারে, আর কি প্রভু রইতে পারে, গোবিন্দ আর কে কভু রইতে পারে, আর কি প্রভু রইতে পারে, সে যে ভক্তের ডাকে রইতে না রে, আর কি কভু রইতে পারে, সে যে ভক্তের ডাকে রইতে না রে। তাই তিন ঠাই তিন বাঁকা হলে হরিবল হরিবল রইতে না রে। তিন তাই তিন বাঁকা গলা, সে যে ভক্তের ডাকে রইতে না রে। তিন বাঁকা গলা, সে যে ভক্তের ডাকে রইতে না রে। ললিতা বিশাখা শোন, এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবে হাসে, এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবে হাসে। এই মধুর বৃন্দাবনে মানুষে আগে মানুষের সঙ্গে কথা বলে তারপর তো হাসে, কিন্তু আমার গোবিন্দ কথা বলার আগেই হেসে সবার মন জয় করে নেয়। মধুর মধুর মৃদু হাস গো, সখী মধুর মধুর মৃদু হাস গো, মধুর মধুর মৃদুহা আসিব যছুয়া মদে মদন মন মন্থর, যছুয়া মদে মদন মদ মন্থর, ঘন কহি গোবিন্দ দাসে, সখী ভন তোহি গোবিন্দ দাস, দেখো ঘন কহি গোবিন্দ দাসে, ভন তোহি গোবিন্দ দাসে। এতক্ষণ ধরে তোদের কাছে চরণ থেকে শ্রী গোবিন্দের মুখমণ্ডল পর্যন্ত বর্ণনা করলাম সই, এবার শোন সই, যে গোবিন্দের বাঁশি শুনে আমি হয়েছি পাগলিনী, সেই বাঁশির রন্ধ্রের গুণের কথা আমি তোদের কাছে বলি শোন। প্রথম রন্ধ্রের গুণে ধেনুগণ ফিরে, প্রথম রন্ধের গুণে ধেনুগণ ফিরে, প্রথম রন্ধের গুণে ধেনুগণ ফিরে, আবার দ্বিতীয় রন্ধ্রের গুণে যোগী যোগ ছাড়ে, দ্বিতীয় রন্ধের গুণে যোগী যোগী ছাড়ে, তৃতীয় রন্ধ্রের গুণে ভোলে পশুপতি, তৃতীয় রন্ধের গুণে ভোলে পশুপতি, চতুর্থ রন্ধ্রের গুণে সতী ছাড়ে পতি। আবার চতুর্থ রন্ধের গুণে সতী ছাড়ে পথি। একে একে বর্ণনা করে দিই।
বলছে প্রথম রন্ধ্রের গুণে ধেনুগণ ফিরে। শ্রী গোবিন্দ রূপ দর্শন করে তো আমি পাগলিনী হয়েছি, তার সঙ্গে যে বাঁশি শুনে আমি পাগলিনী হয়েছি সেই বাঁশির বর্ণনা। প্রথম রন্ধ্রের গুণ, শ্রী গোবিন্দ যখন প্রথম রন্ধ্রের শান দেন তখন কি হয় জানিস? যত ধেনুর পাল প্রথম রন্ধ্রের সকাল বেলার স্নানে তারা কি করে? তারা গৃহ হতে গমন করে গোষ্ঠীর দিকে। আবার সন্ধ্যাবেলায় যখন ওই প্রথম রন্ধ্রের শান দেন, সকল ধেনুর পাল গোষ্ঠ হতে একত্রিত হয়ে সবাই ফিরে যায় নিজ নিজ ঘরে। তত্ত্বের দিকে বলছে ঠিক তেমনই ভাবে শ্রী গোবিন্দের প্রথম রন্ধ্রের শান যখন আমাদের কর্ণমূলে বাজে, মাতৃগর্ভ জননী জঠোর হতে আমরা এই জগতের বুকে এসে পড়ি। প্রথম রন্ধ্রের শানে জননী জঠোর হতে কষ্ট যন্ত্রণা সহ্য না করতে পেরে বলি, হে দয়াময়, এই জঠোর যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমি তোমায় ডাকবো, তোমার নাম গাইবো, তোমায় ভালোবাসবো। কিন্তু যখনই এই মায়ার সংসার মাঝে আমরা এসে পড়ি, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই আমার 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 করতে করতে জীবন আমার হয়ে যায় অবসাদ, তাই না? জগৎকে আমার আমার করতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে যাই সে কথা আমারও মনে পড়ে। কিন্তু আমাদের জীবনের কি পরিণাম! যাবত বিত্ত উপার্জন সত্তা তাবং নিজ পরিবার নিজ রক্তা তদাঞ্চ জরায়া জর জর দেহে বার্তাং কোপি ন পৃচ্ছতি গে। যতদিন অর্থ উপার্জন, যতদিন শরীরটা সুস্থ, ততদিন সংসারে আমাদের সবাই ভালোবাসবে, তাই না? দেখবেন যার কাছে অর্থ আছে, সংসারের জন্য যে কিছু করতে পারে, তার বন্ধুর অভাব আছে? ঘরের লোক তো দূরের কথা, সেদিন বাইরের লোকেও বন্ধুত্ব করার জন্য আপনার কাছে এসে বলবে, ও দাদা ভালো আছেন তো? একটা জিনিস জানতে হবে, মানুষ দিলে কখনো কুলোয় না, আর শ্রী গোবিন্দ দিলে কোনোদিনও ফুরোয় না। সম্রাট আকবর তিনি একদিন গভীর বনের মধ্যে গিয়েছিলেন হরিণ শিকার করতে। শিকার করতে করতে সন্ধ্যা নেমে এলো, তিনি সেই দিন আর ফিরে যেতে পারেন। সেই রাত্রে একজন দরিদ্র কৃষকের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন আকবর। কৃষক জানে না যে আজকে কে এসেছে তার বাড়িতে। কৃষক কি করেছিল? দুটো রুটি খেতে দিয়েছিল সম্রাট আকবর। তা তার বাড়িতে নিশি যাপন করে দুটো রুটি সেবা করে আকবর সেই বাড়িতে বিশ্রাম নিয়ে সকালবেলা যখন চলে যাচ্ছেন, আকবর বললেন, কৃষক তুমি আমার বিপদের বন্ধু, বিপদের রাত্রে তুমি আমাকে আশ্রয় দিয়েছ, সেবাও দিয়েছ, তাই যদি কোনোদিনও তুমি বিপদে পড়ো আমার বাড়ি যেও, আমি যথাসম্ভব চেষ্টা করব। কৃষক বলে, সেদিন তুমি যদি আমাকে চিনতে না পারো বলে তাহলে আমাকে একটা জায়গা দাও, আমি সেখানে আমার হস্তাক্ষর করি। একটা মাটির ভাঁড় ভেঙে সেটা দিয়ে কলম তৈরি করে আকবর তার নিজের হস্তাক্ষর করে। তা বহু বছর পর দেশে যখন খরা নামলো, সামান্য একটু অন্নের জন্য, খাদ্যের জন্য মানুষ যখন হাহাকার করছে, সেই কৃষকের স্ত্রী বললেন, ওগো স্বামী, ছেলেপুলেগুলো অনেকদিন ধরে কিছু খায়নি, অনাহারে দিন কাটে। তা একজন তো তোমার বাড়িতে এসে বলেছিল যদি কোনোদিনও বিপদে পড়ো তার কাছে যেতে, তা আজকে এই বিপদের দিনে তার বাড়িতে একবার যাও না। বলে, সে আমাকে চিনবে কেন? বলে, এই যে তার হাতের লেখা এখনো আমি তুলে রেখে দিয়েছি মাটিতে।
সেই লেখা নিয়ে যখন কৃষক গেল আকবরের বাড়িতে, বিপদের বন্ধু কৃষককে দেখা মাত্রই আকবরের চিনতে ভুল হলো না। আকবর বললেন, বন্ধু দাঁড়াও, তোমার সাথে অনেক গল্প করব, অনেক কথা বলবো, তার আগে আমার সময় হয়ে এসেছে, আমাকে আমার কাজটা করে আসতে দাও। আকবর একটু পাশে গিয়ে যেভাবে তাদের নামাজ পড়া হয়, যেভাবে তাদের নিয়ম, সেইভাবে তাদের আল্লাহকে ডেকে আকবর যখন ফিরে এলেন, কৃষক ভালো করে লক্ষ্য করল, আচ্ছা বন্ধু, হাঁটু গেড়ে মাটিতে বসে তুমি কার কাছে হাত পেতে চাইছিলে? আকবর বললেন, আমি তো তোমাদের মালিক, আমি তোমাদের দান করি, কিন্তু আমারও একজন মালিক আছে। আমি আমার মালিকের কাছে হাত পেতে ফয়রাত চাইছিলাম, ভিক্ষা চাইছিলাম, হে মালিক তুমি আমাকে দাও যাতে আমি সবাইকে দিতে পারি। আমারও একজন মালিক আছে, ওই মালিকের কাছে দুহাত পেতে আমি চাইছিলাম, ওই মালিক যদি আমাকে না দেয় আমি তো কাউকে কিছু দিতে পারবো না। কৃষক বললেন, বন্ধু তাহলে এবার আমি চলি। কেন? তুমি না কিছু বলতে এসেছিলে? বলতে না, চাইতে এসেছিলাম। বলে, বলো না তাহলে কি চাও? না, তোমার কাছে কেন চাইব? তুমি তো নিজেই ভিখারি, তুমি তো নিজেই হাত পেতে মালিকের কাছে চাইছো, ভিখারির কাছে চেয়ে কি হবে? যে সবার মালিক, আজকে থেকে আমি তার কাছে হাত পেতে চাইবো। যে নিজেই হাত পেতে চাইছে মালিকের কাছে, তার কাছে তো চেয়ে আমার কোনো লাভ নেই। চাইবো যখন এমন একজনের কাছে চাইবো যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কাছে গরিব দুঃখী ভিখারি বড়লোক সবাই এসে হাত পাতে। তাই প্রথম রন্ধ্রের গুণে ভগবান যখন শান দেন, জীবকুল জগতে আসে, আবার জগৎ হতে তারা চলে যায় আপন লোকে। দ্বিতীয় রন্ধ্রের গুণে যোগী যোগ ছাড়ে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। গুরু প্রসাদ, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। হৃদয় গুহার মায়ার অন্ধকার দূরীভূত করে যে ব্যক্তি আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের আলো জ্বালিয়ে দেন, তিনি হলেন সৎ গুরু। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যখন ভক্তি লতার বীজ পায়, দ্বিতীয় রন্ধ্রের শানে ভগবান সেই ভক্তকে কাছে ডেকে নেয়। ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ষট চক্র ভেদ করে ভক্ত যখন সাধনার দ্বারা দ্বিদল পদ্মে আসে, সহস্র দল পদ্মে ভগবান বাঁশি বাজায়, ভক্তের সঙ্গে ভগবানের ঘটে যায় মহামিলন। তাই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব যখন গুরুদেবের প্রসাদে যখন তার সাধনাকে ঊর্ধ্বগামী করতে পারে, তখন ভগবান দ্বিতীয় রন্ধ্রের বাঁশি বাজিয়ে সেই ভক্তকে তার আপন কাছে ডেকে তোলে। দ্বিতীয় রন্ধ্রের গুণে যোগী যোগ ছাড়ে। তৃতীয় রন্ধ্রের তানে ভোলে পশুপতি, পশুপতিনাথ ভোলা মহেশ্বর যখন জগতের অশুভ শক্তিকে বিনাশ করার জন্য মহাভয়াল হয়ে ওঠেন, তখন ভগবান তৃতীয় রন্ধ্রের বাঁশি বাজিয়ে ভোলা মহেশ্বরকে শান্ত করে। তৃতীয় রন্ধ্রের গুণে ভোলে পশুপতি, চতুর্থ রন্ধ্রের গুণে সতী ছাড়ে পতি। ইহ জগতে যদি কোনো সতী রমণ কায় মনো বাক্যে স্বামী সেবা করতে পারে, ইহ জগতের স্বামী সেবার গুণে তার জগৎ স্বামীর সঙ্গে মিলনের রাস্তা তৈরি হয়। ইহ জগতের স্বামীর কৃপা হলে, ইহ জগতের স্বামীর কৃপায়
সেই সতী তখন জগৎ স্বামীর কাছে চলে যায়। তাই চতুর্থ রন্ধ্রের গুণ, চতুর্থ রন্ধ্রের শানে ভগবান ওই মহাসতীকে তার আপন কাছে ডেকে নেন বাঁশি বাজি। পঞ্চম রন্ধ্রের গুণে যমুনা উজাড়, যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করেন ভগবান পঞ্চম রন্ধ্রের তানে। একদিন গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গিয়েছিলেন বিরজা দেবীর কুঞ্জে, আর শ্রীমতী রাধারানী গোবিন্দকে না পেয়ে হলেন চঞ্চলা। হ্যাঁ, রাধারানী ধ্যান যোগে বুঝতে পারলেন শ্রী গোবিন্দ আজকে বিরজার কুঞ্জে গেছে। গোবিন্দর দর্শনে রাধারানী ছুটতে ছুটতে চললেন বিরজার কুঞ্জে। শ্রী গোবিন্দ বিরজাকে বললেন, হে বিরজা, আমার রাধারানী এসে গেছে, আর উপায় নেই, বাঁচতে হলে তুমি এখন নদী রূপ ধারণ করো। বিরজা রাধারানীর ভয়ে নদী হয়ে গেল, আর আমার কৃষ্ণ রাধারানীর ভয়ে ভীত হয়ে একটা কালো সাপ হয়ে ওই নদীরূপী বিরজার বক্ষে আজ হেলে দুলে চলে যায়। হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে আজ যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়, সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে আজ যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়। কালো সাপ হয়ে শ্রী গোবিন্দ আমার নদীরূপী বিরজার বক্ষে যখন সাঁতার কাটছেন, শ্রীমতী রাধারানী তিনি আবার ধ্যানে বসলেন। যেখানে তো আমার প্রাণবধূও নেই আর বিরজাও নেই, তাহলে এরা গেল কোথায়? আবার যখন ধ্যান যোগে বসলেন, রাধারানী ছলনাময় হরিকে চিনতে পারলেন। হে গোবিন্দ, আমাকে ছলনা দেওয়ার জন্য তুমি হলে সাপ, তবে তুমি জানো না কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যেই জনা সে বড় চতুর। এই তুমি যখন আজকে কালো সাপ হয়েছ, আমি হব সাপের শত্রু ময়ূর। রাধারানী ময়ূরের রূপ ধারণ করে কি করলেন? উড়ে উড়ে গিয়ে যেখানে শ্রী গোবিন্দ আমার সাঁতার কাটছেন, ময়ূরের রূপ ধারণ করে পেখম তুলে সেই স্থানে আজ উড়ে উড়ে চলে যায়। উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়, ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে উড়ে উড়ে এসে শ্রীমতী রাধারানী ওই কালো সাপ রূপী শ্রী গোবিন্দকে চঞ্চপুটে আঘাত করেছে। গোবিন্দ নিজ মূর্তি ধারণ করে বললেন, শান্ত হও প্রিয়, তোমায় ফাঁকি দেওয়ার জন্য আমি হয়েছি সাপ, আর তুমি হলে সাপের শত্রু ময়ূর। ভক্তের এই সুন্দর রূপ সারা জনম মনে রাখার জন্য আজ হতে ময়ূরের পালক নিয়ে আমি আমার মস্তকে ধারণ করি। সেই জন্য কৃষ্ণের চিত্রে যে কোনো মূর্তিতে দেখবেন মাথায় একটি ময়ূরের পালক অবশ্যই থাকে। রাধারানীর ওই ময়ূরী রূপকে সম্মান দিতে গিয়ে শ্রী গোবিন্দ তুলে নিলেন ওই ময়ূরের পালক। বিরজা বলে, রাধে গো, এইবার তুমি আমায় ক্ষমা কর। রাধারানী বললেন, বিরজা, আমার প্রাণবধূকে নিয়ে তুই দুই রূপে লীলা বিহার করেছিস, তাই আমার অভিশাপে আগত জন্মে তোর দুই অংশেই জন্ম হবে। যেদিন শ্রী গোবিন্দকে সঙ্গে নিয়ে আমি নৌকার মধ্যে নৌকা বিলাস লীলা করব, সেই দিন যমুনা রূপে তুই আমার শ্রী গোবিন্দকে তোর কাছে পাবি। আর যেদিন আমার শ্রী গোবিন্দ আমার মানভঞ্জন লীলা করবেন, তার আগের দিন রাত্রে চন্দ্রাবলী রূপে তুই আমার শ্রী গোবিন্দকে কাছে পাবি। বিরজা বলে, ওগো রাধে গো, তোমার অভিশাপ যে এত মধুময় তা তো আমার জানা ছিল না, জানা ছিল না। তোমার অভিশাপে যদি গোবিন্দ কাছে পাওয়া যায়, তাহলে আমি তোমার এই আশীর্বাদ চাই না,
যে দুটোই অভিশাপ আমায় দিলে তার একটাও যেন আমার ফলে একটাও যেন আমার ফলে একটাও যেন আমার ফলে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি একটাও যেন আমার ফলে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি একটাও যেন আমার ফলে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই কৃষ্ণ বলে কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারি কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারি কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে একটাও যেন আমার আমার ফলে পরবর্তী দল আসরে আসার ব্যবস্থা করুন আমাদের সময় এখানে সম্পূর্ণ তাই সখীগণ সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ রূপের বর্ণনা করছেন সখীর সমাজে রায় আছিল বসিয়া হেন কালে কুঞ্জ বলে বাজিল বাসিয়া রূপের কথা বর্ণনা করতে করতে শ্রী গোবিন্দ যখন মোহন মুরলী বাজিয়েছেন সখীগণ শ্রীমতী রাধারানীকে সজ্জিত করলেন ললিতায়ুল্লাস প্রাণ সুবর্ণের চিরনিয়ানি ললিতায় উল্লাস প্রায় সুবর্ণের চিরনিয়ানি ললিতা সুবর্ণেছি দুনিয়ানি দেখো মন সাধে আচরিল চলে গো মনসাদীপ আচরিল চুল গো আবার বিশাখা কবরি মাঝে পরিমন হর ছড়ি বিশাখা কবরি বাদে আচরিল দেখো সারি সারি দিল নানা ফুল গো সারি সারি দিল নানা ফুল এবার বাকি আভরণ ছিল তুঙ্গ বিদ্যা পরাইল এবার বাকি আভরণ ছিল আর তুঙ্গ বিদ্যা পড়াইল দেখো ইন্দু লেখা পারায়ণ পুরব গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী গোবিন্দ দাস বিলাসী হইতে রাধারদসী দেখো ততই মনোরথ পূর্ব ততই ভগবান পদকর্তা বলছে ওরে নুপুর সখীগণ বড় যতনে তোকে পড়াইছে কিন্তু আমি তোর কাছে করজোর করে মিনতি করি একবার খুলে যা খুলে যা খুলে যা খুলে যা আমি আবার তোরে পড়াইব খুলে যা খুলে যা আমি আবার তোরে পড়াইব আমার হৃদয়ে মাঝে চরণ আমি রেখে আবার তোরে পড়াইব হৃদয় মাঝে চরণ 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 রেখে আবার তোরে পড়াইব ওর খুলে যা খুলে যা তত হি মনোরথপুর সখী সনে রূপের কথা কইতেছিল বসি সখী শনি রূপের কথা কইতেছিল বসি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি সনে রূপের কথা কইতেছিল বসি এইবারে হেন কালে কুঞ্জ বনে বাজল শ্যামের বাঁশি এবার হেন কালে কুঞ্জ বনে বাজল শ্যামের বাঁশি। 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 জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে
রাম